বন্ধুরা, আজকে সম্পূর্ণ নিরামিষ পনির বাঁধাকপি রেসিপি নিয়ে আসলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। একটা বাঁধাকপি নিয়ে নিলাম। বাঁধাকপিটা অর্ধেক করে কেটে ধুয়ে নেব। অর্ধেক করে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। বাঁধাকপিটা ভাপ দিয়ে নেব। ভাপে বসিয়ে দিলাম। বাঁধাকপির মধ্যে জল দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দেব। একেবারে চালনি শুদ্ধ বসিয়ে দিলাম। কপিটা ভাপানো হয়ে গেছে, চালনিটা তুলে নেব। মটরশুঁটিটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিলাম। আলুগুলো কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম। কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে পনির নিয়ে নিলাম। পনিরগুলি ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিলাম। সবগুলি পনির কেটে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে পনিরগুলি দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে পনিরগুলি হালকা ভেজে নেব। পনিরগুলি বেশি করে ভাজবো না, নাহলে খেতে ভালো লাগবে না। পনিরগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। পনির ভাজা তেলটার মধ্যে আলুটা ভেজে নিলাম। লবণ আর হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিলাম। আলুটা একদম কড়া করে ভেজে নিয়েছি। এই তেলটার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি আর লবণ আর হলুদ, জল দিয়ে গুলে নিলাম। আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি আর আদা থেঁতো করে নিয়েছি। ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিলাম পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচি, দারচিনি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা আদাটা দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা একটু মশলার সাথে কষিয়ে নেব। মটরশুঁটিটা মশলার সাথে কষিয়ে নিলাম। বাঁধাকপিটা দিয়ে দিলাম।
বাঁধাকপিটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রাখবো। মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা খুলে দিয়ে আর একটু নাড়িয়ে দিলাম। এইভাবে 2-3 বার ঢাকা দিয়ে রেখে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। অনেকটাই মজে গেছে। আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আমি টমেটো ব্যবহার করিনি, আপনারা চাইলে টমেটো ব্যবহার করতে পারেন। আলুটা মেশানো হয়ে গেছে। গরম মশলাটা দিয়ে আরেকটু নাড়িয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। গরম মশলাটা দিয়ে আরেকটু মিশিয়ে নিলাম। বাঁধাকপিটা কমপ্লিট হয়ে যাবে, পনিরগুলি মিশিয়ে নিলাম। দুর্দান্ত স্বাদের রেসিপি হয়েছিল, খেতে অসাধারণ লেগেছে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। পনিরটা ভালো করে মিশিয়ে নিলাম। এই রেসিপিটা রান্না করার সময় প্রথমে কিন্তু পনিরটা ভেজে নিতে হবে। পনিরটা প্রথমে ভেজে নিলে বাঁধাকপির মধ্যে পনিরের স্মেল ভালো আসে। পনির বাঁধাকপি রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।